আগ্রাসনের জন্য ইসরায়েলকে চূড়ান্ত মূল্য দিতে হবে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলছে, হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড সহ ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত অপরাধের বৈধ ও চূড়ান্ত জবাব দেবে ইরান, যার কারণে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজদা লাহাবিয়ের সাথে গতকাল শনিবার সন্ধ্যায় এক টেলিফোন আলাপে আলী বাকেরি কানি এ ঘোষণা দেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা ও লেবাননের আগ্রাসনে ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে কাপুরুষ ঘোষিতভাবে হত্যা ও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে দখলদার ইসরায়েল। তিনি বলছেন, জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে ইরান নিপীড়ক ইসরায়েল সরকারকে আন্তর্জাতিক আইনানুগ ও জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে, এজন্য চূড়ান্তভাবে মূল্য দিতে বাধ্য করবে তেহরান। ফোনালাপে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী লাহাবির মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলী উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্রাসেলস এই অঞ্চলে পরিস্থিতি অবনতি চিন্তিত, কারণ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ অভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে এগিয়ে আসুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান ইরানি প্রেসিডেন্টের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং ইহুদিবাদী ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থাগুলোকে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসতে হবে। ইহুদিবাদী ইসরায়েলি বর্বর বাহিনী গণহত্যায় গতকাল শনিবার গাজা উপত্যকায় আল দারাজ এলাকায় একটি স্কুলে ঘৃণ্য হামলা চালিয়েছে তার কঠোর নিন্দা করে ইরানের প্রেসিডেন্ট বিশ্ব সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান। ইসরায়েলি হামলার স্কুলটিতে আশ্রয় নেওয়া 100-এরও বেশি উদ্দেশ্য নারী, পুরুষ ও শিশু শহীদ হয়েছে। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, গাজা স্কুলে নৃশংস হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল আবার বিশ্ববাসীর সামনে তার বর্বর চরিত্র উন্মোচন করল। তিনি জোর দিয়ে বলেন, স্বঘোষিত মানবাধিকারের রক্ষক সরকার ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধ পরিচালনা করছে, অথচ এসব সরকার ও প্রতিষ্ঠান শান্তি আলোচনা এবং যুদ্ধবৃত্তির পক্ষে ওকালতি করে থাকে। তিনি বলেন, গাজায় দৃঢ়চেতনা জনগণের প্রতিরোধের মুখে ইসরায়েল সরকারের অপরাধী ও নৃশংসতার নেতারা অপমান এবং হতাশার ভোট করা এই অপরাধ চালাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই। জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল এক ঘোষণায় বলছে যে, তেহরান ইহুদিবাদী ইসরায়েল সরকারের সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। একই সঙ্গে তারা বলছে, গাজায় যুদ্ধবিরতির সঙ্গে ইরানের বৈধ প্রতিরক্ষা অধিকারের কোনো সম্পর্ক নেই। গত বুধবার জাতিসংঘ ইরানের প্রতিনিধি দল তেহরানে হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের অপরাধকের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া বিলম্বিত করার সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো মাধ্যমে ইরান এবং আমেরিকার মধ্যে যোগাযোগের বিষয়ে দুটি প্রশ্নের উত্তর দিয়েছে। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলের অপরাধের প্রতিক্রিয়া জানানোর বিষয়ে ইরান গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলতি সপ্তাহের আলোচনা পর্যন্ত স্থগিত করবে কিনা এমন প্রশ্নের জবাবে জাতিসংঘে ইরানের প্রতিনিধিরা বলছে, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি ইরানের অগ্রাধিকার এবং হামাস যে চুক্তি গ্রহণ করবে তা তেহরান গ্রহণ করবে, কিন্তু ইরানের বৈধ প্রতিরক্ষা অধিকারের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কোনো সম্পর্ক নেই। এই ঘোষণায় আশা করা যায় যে তেহরানের প্রতিক্রিয়া যথাসময় এবং এমনভাবে করা হবে যে যাতে সম্ভাব্য যুদ্ধবিরতি ক্ষতি না হয়। জাতিসংঘ ইরানের প্রতিনিধি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা প্রেরণের বিদ্যমান চ্যালেঞ্জগুলো সম্পর্কের স্পষ্ট করে বলছে, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা প্রেরণের জন্য সব সময় সরাসরি এবং মধ্যস্থকারী সরকারি চ্যানেল রয়েছে এবং পছন্দ অনুযায়ী আমরা উভয় পক্ষে এগুলো গোপন রাখার বিষয়টি একমত হয়েছি।